সবাই যখন দিনের ক্লান্তি শেষে ঘরে ফিরছে, তখন একটি এটিএম বুথে দায়িত্ব পালন করছেন এক তরুণ। ডিউটির ফাঁকে ফাঁকেই বই খুলে শেষ মুহূর্তের প্রস্তুতি, কারণ সকালে এইচএসসি পরীক্ষা। কিন্তু এই গল্প শুধু একজন পরীক্ষার্থীর নয়। এই তরুণ কয়েক ঘন্টা আগেই বাবাকে চিরবিদায় দিয়ে ফিরেছেন কবরস্থান থেকে। বাগেরহাটের মুনিগঞ্জ এলাকার এই তরুণের নাম ইসমাইল ইকন। খান জাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী তিনি। মঙ্গলবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তার বাবা ইসরাফিল দারিয়া। জেলা হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জোহরের নামাজ শেষে জানাজা, এরপর গোপালগঞ্জে গ্রামের বাড়িতে দাফন করা হয় তাকে। কিন্তু পরিবারের শোকের মধ্যেও থামার সুযোগ হয়নি ইকনের, কারণ সংসারের দায়িত্ব এখন তার কাঁধে। পড়াশোনার পাশাপাশি বাগেরহাট শহরের একটি কৃষি ব্যাংকের এটিএম বুথে চাকুরি করেন তিনি। বাবার দাফন শেষ করেই সেদিন রাতেই ফিরে যান কর্মস্থলে। রাতভর ডিউটি, আর পরদিন সকালে পরীক্ষার হলে উপস্থিতি। 8 ঘন্টা করে 3 জনের চাকরি করি। যেহেতু আগের দিন আমার বাবা মারা গিয়েছে হঠাৎ হার্ট অ্যাটাক করে, তাই আমার যেহেতু আমারও পরীক্ষা ছিল আজকে, তাই আমি ভাবছিলাম কি যেহেতু আমার পরীক্ষা, আমার বাড়িতে যেতেই হবে। আমি আমার বাবাকে কবর দেওয়ার জন্য আমি গোপালগঞ্জ নিয়ে গিয়েছিলাম। আমার পরিবার সহ তারা সিদ্ধান্ত নিয়েছে গোপালগঞ্জ আমার দাদাবাড়ি কবর দেবে এবং তারা সেখানে থেকে যাবে। যেহেতু আমার পরীক্ষা, সেই কারণে আমি চলে আসছিলাম এবং বাসায় এসে আমি আমার চাকরিতে গিয়েছিলাম। ইকনের স্বপ্ন লেখাপড়া শেষ করে সরকারি চাকুরি করা, কিন্তু বাবার মৃত্যুর পর সেই পথ এখন আরো কঠিন। তবুও হাল ছাড়তে রাজি নন তিনি। ইকন অত্যন্ত মেধাবী এবং সম্ভাবনাময় একটি ছেলে। ইকনের মা এবং তার ভাই গোপালগঞ্জে অবস্থান করছে। তারা এখন একমাত্র পরিবারের আয়ের উৎস ইকনের মুখের দিকে তাকিয়ে আছে। এই যে পিতার মৃত্যুটা আসলে এমন একটা সময়, পরীক্ষা চলমান, আজকে ওর পরীক্ষা ছিল। আজকে এই পরীক্ষার মধ্যে ইতিহাস পরীক্ষা ছিল, তার ভিতর আব্বাকে দাফন করে পরীক্ষা দিয়েছিল। এখন ও আশা আল্লাহ কাছে আব্বার মাগফিরাত করে মনে করি। পাশাপাশি ও ভালো করবে এটুকু আমাদের প্রত্যাশা। কলেজ থেকে ওকে উচ্চ শিক্ষার জন্য আমাদের সামর্থ্যের ভিতর সর্বোচ্চ আমরা দেওয়ার চেষ্টা করব এবং এই ধরনের পরিশ্রমী এবং সাহসী সন্তানরা আলোর মুখ দেখবে, ওরা আলোকিত মানুষ হবে, ওর পরিবারের পাশে ও যেন প্রতিষ্ঠিত হয়ে দাঁড়ায়, এই দোয়া আমি আমার কলেজের পক্ষ থেকে, সকল শিক্ষকদের পক্ষ থেকে, কলেজ কমিটির পক্ষ থেকে তার জন্য শুভকামনা জানাচ্ছি। একদিকে বাবাকে হারানোর শোক, অন্যদিকে সংসারের দায়িত্ব, তার মাঝেই পরীক্ষার খাতা আর রাতভর চাকুরি। ইসমাইল ইকনের এই জীবনযুদ্ধ শুধু একজন শিক্ষার্থীর গল্প নয়, এটি হাজারো সংগ্রামী তরুণের প্রতিচ্ছবি।